তাই বৈষ্ণব যদি সঞ্চয় করে তার মতো অপরাধ নাই। গৌরাঙ্গ মহাপ্রভু তার পারিষদ ছিলেন গোবিন্দ ঘোষ, বাসু ঘোষের ভাই, একটা হরিতকি সঞ্চয় করেছিলেন বলে তাকে দল থেকে তাড়িয়ে দিয়েছিলেন, যার জন্য এখনো ঘোষ ঠাকুরের মেলা চলছে অগ্রদ্বীপে। আর এই যে বৈষ্ণবগুলোকে এই আসরে পাঠিয়েছেন, বাড়িতে একটা বউ ছেড়ে দিয়ে আশ্রমে 5টা বউ নিয়ে সংসারে করছে। লজ্জা লাগে না? বৈষ্ণবগিরি হচ্ছে, এ বৈষ্ণবের ছাল ছেড়ে যাবে। বাড়িতে একটা বউ ছেড়ে দিয়েছে, তার জন্য টাকা পয়সা ভিক্ষে করে পাঠিয়ে দেয়। ছেলে আছে, বউ আছে, সংসার আছে, আবার আশ্রম করে আবার গোটা 4-5 মাতাজি। বাবাজি আশ্রমে বসে থাকবে আর 5টা মাতাজিকে 5 টাকা দিয়ে পাঠিয়ে দেবে, যা ভিক্ষে করে নিয়ে আয়গা। এ কাঁড়াদার বসে থাকবে, মাতাজিরা ভিক্ষে করবে, ভিক্ষের চালিয়ে বাবাজি আরাম করবে। বৈষ্ণব ফলাই দিয়েছে আমার কাছে, লজ্জা লাগছে না? গায়ে গায়ে আগড়াই দেখবেন কি দশা চলছে। আর কলিযুগে বাবাজি হইতে তো কোনো অসুবিধা নাই। এখন কলিযুগে বাবাজি হইলে টাকা পায়, মানে বাবাজি মাতাজি যাদের, তাদের সন্তান হয় না আর কি, ওরা সব ঊর্ধ্বগতি। ঊর্ধ্বগতি, হ্যাঁ, ওরা বলে পেঁয়াজ খাই না, ডিম খাই না, মাংস খাই না, মাছটা খাই। তো পেঁয়াজ রসুন দিয়ে রাঁধলে খাবো না, শুধু মাছ রাঁধলে মাছটা আমরা খাই। তা আমি এক বাবাজিকে জিজ্ঞাসা করছি, বাবা তাহলে পেঁয়াজ খান না, রসুন খান না, মাংস খান না, ডিম খান না, মাছ খান, কি ব্যাপার? বলে বাবা বুঝবেন। আমি বলুন কেন? বলে মাছটা উজিয়ে যায় না, ঊর্ধ্বগতি। আমি বলছি বাবাজি ঢোঁসাপও তো উজিয়ে যায়, তো ওটাও কি খাওয়া হবে? অর্বাচীন ছেলে তোমাদের সঙ্গে কথা বলতে আছে, পালিয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? এই হচ্ছে বরিগীদের দশা। তুমি আসার বহু পূর্বে এই শক্তি এসেছে, এই বৈষ্ণব ধর্ম আনলো কারা? শোনো, শোনোই আমার কাছে, শোনোই আমার বাণী, তোমার কাছে তত্ত্ব কথা করবো জানা জানি। বৈষ্ণবে দাদা হে, বৈষ্ণব আনলো কারা? স্বয়ংভূব নারদ শম্ভু, স্বয়ংভূব নারদ শম্ভু, কুমার কপিল মনু, প্রহ্লাদ জনক ভীষ্ম, বলির বৈয়াসুক বয়াম। এই 12 জন মহাজন বৈষ্ণব এনেছে, আর ওই 12 জনাই মায়ের চরণে পড়েছে। স্বয়ংভূব নারদ শম্ভু, স্বয়ংভূব মানে ব্রহ্মা, নারদ বলতে সবাই বোঝেন নারদ ঋষি, শম্ভু মানে শিব। স্বয়ংভূব নারদ শম্ভু, কুমার কৌপিল মনু। কুমার বলতে ব্রহ্মার 4টে পুত্র, সনক, সনন্দ, সনত কুমার, সনাতন, 4 কুমার। কপিল মুনি, কুমার কপিল মনু, 14টা মনুর মধ্যে আমাদের একটা মনু, সত্যব্রত মনু। এরা 6 জনা। জনক, প্রহ্লাদ, ভীষ্ম। সীতার বাবার নাম মিথিলার রাজা, যার নাম হচ্ছে জনক। হিরণ্যকশিপুর বেটার নাম প্রহ্লাদ। আর দাপর যুগে অষ্টবসুর এক বসু যিনি অভিশপ্ত হয়ে নরলীলা ভোগ করেছেন, সেই ভীষ্ম। জনক, প্রহ্লাদ, ভীষ্ম। বলি বৈয়াসুক, বলি রাজা যিনি পাতালে আছেন, গোবিন্দ চরণ মাথায় ধারণ করে। বৈয়াসুক ব্যাসের পুত্র সুখদেব। আর কথাটা বলছেন যিনি, তিনি বলছেন আর আমি স্বয়ং ধর্মরাজ যম। এই 12 জনাতে বৈষ্ণব এনেছে, 12 জনাতে বৈষ্ণব এনেছে। বলি কথায় আমি 10-এর মাঝে, 12 জনাতে বৈষ্ণব এনেছে। যে 12 জনাই বৈষ্ণব এনেছে, সেই 12 জনাই মায়ের চরণ ধরেছে। তুমি জানো না, তুমি বোঝো না, তুমি জানো না, তুমি বোঝো না, আমি বুঝিয়ে দিলাম কবির গানে। তাই জানতে হবে কাকে? নিজেকে। যে নিজেকে জানে না সে জগৎকে জানে না। যার আত্মদর্শন হয় না তার জগৎ দর্শন হয় না। বিবেকানন্দ বললেন, চেত দর্পণ মার্জনম। দর্পণ মানে আয়না। চেতনার আয়নাটা পরিষ্কার করে তার সামনে দাঁড়িয়ে দেখো তুমি কে। আগে নিজেকে জানো।
লালন বললেন মন যার আপন খবর হয় না, আপনকে যে জানতে পারে রে তার হয় অজানাকে জানা, হয় অচেনাকে চেনা। ওরে আপনকে যে জানতে পারে রে তার হয় অজানাকে জানা, হয় রে অচেনাকে চেনা। বলে যারা বলে খবর আপনার হয় না, মনে যারা বলে খবর আপনার হয় না, মনে যারা বলে খবর। সাগর মন্থনে সুধা খেলে জীবের ক্ষুধা তৃষ্ণা রয় না রয় না রয় না। ফকির লালনে বলল জল পিপাসায় রে, লালন বলল জল পিপাসায় রে, ফকির লালনে বলল জল পিপাসায়, কাছে থাকতে নদী মেঘনা, কাছে থাকতে নদীর মেঘনা, কাছে থাকতে নদীর মেঘনা। বলে যারা বলে খবর আপনার হয় না, মনে যারা বলে খবর আপনার হয় না, মনে চলবে। খবর। তাই দেহের মাঝে ঘুমিয়ে আছে যে বস্তু যে ধন, পূজা করে নতুন করে করব জাগরণ। ফুল কুণ্ডলিনী শক্তি দেহের মাঝেই আছে, সাধন যোগে জাগায় তারা, সাধন লাগে কাজে। যম নিয়ম ধ্যান ধারণা আসন প্রাণায়াম প্রত্যাহার সমাধি, ওরে অষ্টযোগ কয়। এই অষ্টযোগের মাতৃভক্ত পেয়েছে আশ্রয়। লিঙ্গ আর গুচ্ছের মাঝখানে মূলাধার, যে প্রকৃতি তত্ত্ব দিয়ে, প্রকৃতি দিয়ে আমার দেহখানা তৈরি হয়েছে। ক্ষিতি অপ তেজ মরুত বম পঞ্চভূত এই দেহ নাকি? ক্ষিতি অপ তেজ মরুত বম, মাটি জল আগুন বাতাস আকাশ মহাশূন্য, পঞ্চতত্ত্বে দেহখানা করলাম রে ধারণ। তাহার ভিতর কিবা রইয়ে গেছে কিবা প্রকরণ, গুরুকে আশ্রয় করে তারে জানতে হবে। তখন ঘরে বসে শক্তির খবর তোমার পাওয়া যাবে। আমি সেই তত্ত্ব গানের মাঝে করবো আস্বাদন, আমি খবর দেব আজ আসরে করিবে শ্রবণ। তাই জাগাইতে হবে কিসের দ্বারা? যোগে জাগাও। যম নিয়ম ধ্যান ধারণা আসন প্রাণায়াম প্রত্যাহার সমাধি, এই যুগে জাগাইতে হয় সেই শক্তিকে। শক্তিকে জাগাতে গেলে কি করতে হয়? আগে জানতে হয় শিবকে। শিবকে না জানলে শক্তিকে পাওয়া যায় না। তাই মহাজন বললেন কি? যোগে জাগাও যোগারাধ্য ধন, 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 যোগে জাগাও। ওরে যম নিয়মে আদি করিয়া সাধন, বাহু লক্ষ্মীর হদে ডুবিয়া সত্তরে, বাহু লক্ষ্মীর হদে ডুবিয়া সত্তরে, ওঠো গিয়া তুমি আনন্দ সাগরে। যেথা গেলে পরে মৃত্যু ভয় হরে, যেথা গেলে পরে মৃত্যু ভয় হরে। আগে ডুব দিতে হবে কোথায়? বাহু লক্ষ্মীর হদ, মূলাধার যেখানে কুলকুণ্ডলী শক্তি নিদ্রিত অবস্থায় আছে। মূলাধার স্বাধিষ্ঠান মণিপুর অনাহত বিশুদ্ধ আজ্ঞা চক্র সহস্রার। এই সহস্রারে জীব যখন যাবে তখন সে হবে মৃত্যুঞ্জয়, আর মরণের ভয় থাকবে না। যেথা গেলে পরে মৃত্যু ভয় হরে, আদরে সাদরে করো তারে বল।
তখন জাগিয়া উঠিবে কুলকুণ্ডলিনী, মূলাধার বাসিনী তিমির নাশিনী। 3.5 প্যাঁচ মেরে, 3.5 প্যাঁচ মেরে বাবাকে জড়িয়ে ধরিয়ে বাবার মুখে ল্যাজ ভরে মূলাধারের যে শিব, যার নাম হচ্ছে ভব আর শক্তির নাম হচ্ছে ভবানী। ভবর সঙ্গে ভবানী কেমন করে আছেন না, ভবকে 3.5 প্যাঁচ মেরে ভবর মুখে ল্যাজ ভরে নিদ্রিত হয়ে আছে শিব আর শক্তি। সাধক প্রথমে গিয়ে সেই শক্তির সাধন করবে, শিবের সাধন করবে। মূলাধারের পর আসবে স্বাধিষ্ঠান, অপ খিদির পর অপ জল। এই স্বাধিষ্ঠানে শিবের নাম হচ্ছে ভব, তার এখানে নাম হচ্ছে সর্ব। বাবার নাম হচ্ছে সর্ব, মায়ের নাম হচ্ছে সর্বাণী। ওম নমঃ জল মুক্তায় শিবায় নমঃ। যারা মহাজন আছেন, শক্তির সাধন করেন, প্রাণায়াম করেন, তারা জানেন প্রাণায়াম প্রাণকে আরাম দেওয়ার যে ব্যায়াম। ওম নমঃ জল মুক্তায় সর্বায় শিবায় নমঃ। ভবকে জানলাম, ভবানীকে জানলাম, সর্বকে জানলাম, সর্বাণীকে জানলাম। মূলাধার স্বাধিষ্ঠান, তারপর কি জায়গা গো? মণিপুর, অগ্নাশয়। জীবের রন্ধন ক্ষেত্রে এখানে যে আগুন, এখানে রান্না হয়, অগ্নাশয় বলেছে বিজ্ঞান। ক্ষিতি অব তেজ, তেজ তত্ত্ব, তেজ মানে আগুন, 6টা জ্যোতি। এখানে বাবা হচ্ছে রুদ্র আর মা হচ্ছেন রুদ্রাণী। ওম নমঃ, ওম নমঃ রুদ্রায়, ওম নমঃ রুদ্রায় তেজ শিবায় নমঃ। তেজকে জানলাম, ক্ষিতি অব তেজ মরুত, মরুত মানে বাতাস। অনাহতে ঘন্টার ধ্বনি বাবা ধিক 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 করে চলছে, বাতাস বইছে। বাতাস, এখানে বাবার নাম হচ্ছে ভীম। ভীমকে পবন পুত্র, ভীম মানেই বাতাস। মায়ের নাম ভীম ও গহিনী, তাই ভীমকে জানবো আর ভীম ও গহিনীকে জানবো। ক্ষিতি অব তেজ মরুদ বোম, আকাশ তত্ত্ব বিশুদ্ধ। বিশুদ্ধাকে এখানে আমার মায়ের নাম কি? উগ্র। বাবার নাম হচ্ছে উগ্র, মায়ের নাম হচ্ছে উগ্রহায়নী। এক একটা মন্ত্র জপের দ্বারা এই শক্তিকে জাগ্রত করতে হচ্ছে। তারপরে আজ্ঞাচক্র, এখানে স্বয়ং শিব হচ্ছেন ঈশান আর মা হচ্ছেন ঈশানী। নিতাই গৌর হরিবল। এখানে শিব হচ্ছে ঈশান আর শক্তি হচ্ছে ঈশানী। আজ্ঞাচক্রের পর সহস্রার, সহস্রারে শিব হচ্ছেন হংস আর মা হচ্ছেন হংসিনী। তাই মহাজন বললেন জাগিয়া উঠিবে কুলকুণ্ডলিনী, মূলাধার বাসিনী তিমির নিশানী। ঈশানে ঈশানী দেখাবে নিশানী, ঈশানে ঈশানে দেখাবে নিশানী। টিভিতে অনেকে দেখেছেন একজন যোগী পুরুষ বসে থাকেন আর তার পিছনে সিদ্ধারায় কিছু চক্র দেখানো হয়, যোগের চক্র। এই ষটচক্র বলা হয়েছে এইটাকে। এইটা না জানলে শক্তিকে জানা যাবে না। ও তাই ঈশানে ঈশানে দেখাবে নিশানী, নাচিবে হংসিনী হংসেরই সব। নাচিবে হংসিনী হংসিনী, এবার নাচবে হংসিনী হংসিনী। এই হলো শক্তি তত্ত্ব, শিব তত্ত্ব দেহের মাঝে রয়। জানতে পারে যেজনে আমার হইয়ে মহাশয়, গুরুর চরণ আশ্রয়ে যোজনা করিবে, যোগের দ্বারা শিব শক্তি আয়ত্ত করিবে। সহস্রারে আমার সাধক যখন যাবে, বাবারে মরণের ভয় তার আর নাহি রবে। এই হচ্ছে শিব, এই হচ্ছে শক্তি। ওই মন্দিরে গিয়ে শিব শক্তি পাওয়া যাবে না বাবা।
ওই মন্দিরের আগে এই মন্দিরের খবরটা নিতে হবে, যে মন্দিরের ভিতরে আমার মা আর বাবা দুজন একসঙ্গে বাস করছে। সেই শিব আর শক্তিকে জানলে পরে শাক্ত বৈষ্ণবের দ্বন্দ্ব যাবে চিরতরে, এদের দ্বন্দ্ব থাকবে না। তখন দেখা যাবে মা আর বাবা ছাড়া এই জগৎ চলবে না। তাই যাবার বেলায় এক মহাজন কি বললেন, যে যেমন আমার মা সেই রকম আমার বাবা, যেমন আমার শ্যাম সেই রকম আমার শ্যামা। শ্যামা আর শ্যাম এ দুটো না থাকলে তো চলে না। তাই যিনি শ্যামাকে ভজছেন তিনিও উত্তম, যিনি শ্যামকে ভজছেন তিনিও উত্তম। আমার শ্যামা মায়ের কোলে বসে, কার কোলে বসবো? শ্যামা মায়ের। দি কি করবো? শ্যামা মায়ের কোলে বসে জপি আমার শ্যামের নাম। শ্যামা মায়ের কোলে বসলাম, শ্যামা মায়ের কোলে আর জপ করলাম শ্যামের নাম। কারণ মা যে আমার মন্ত্র গুরু, মা যে আমার মন্ত্র গুরু, ঠাকুর আমার ঘনশ্যাম। শ্যামা মায়ের কোলে বসে জপি আমার শ্যামের নাম। শ্যামা মায়ের কোলে বসে শ্যামা নামের যমুনাতে আমি খেলবো খেলা শ্যামের সাথে। আমার শ্যামে যখন ভাঙবে খেলা, আমার মা পুরাবে মনস্কাম। আমার শ্যামে যখন ভাঙবে খেলা, আমার মা পুরাবে মনস্কাম। শ্যামা মায়ের যমুনা কোলে বসে জপি আমার শ্যামের নাম। শ্যামা মায়ের কোলে বসে। এই হচ্ছে শ্যাম, এই হচ্ছে শ্যামা। একটাকে বাদ দিয়ে আর একটা হয় না, একে অপরের পরিপূরক। যে ভাবে যে সাধক সন্তুষ্ট হবেন, গোবিন্দ বলেছেন যে জয়ছে ভজে কৃষ্ণ তারে ভজিত হইছে। যে যেমন ভাবে আমার ভজনা করে, যে ভক্ত যে ভাবে যেমন ভাবে আমার ভজনা করে, আমি সেইভাবে সেই ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করি। তাই যেমন খুশি ভজনা করবেন, সবাইকে সঙ্গে নিয়ে চলবেন। তোমারটাও ভালো আমারটাও ভালো, শুধু আমারটাই ভালো তোমারটা মন্দ এটা হতে পারে না। শাক্তও ভালো, বৈষ্ণব ভালো, শৈব ভালো, সৌর ভালো, গানপত্য ভালো, রথও ভালো, রথীও ভালো, পথও ভালো। নিতাই গৌর হরি বল, কেউ তো মন্দ নয়। তাই আমার পাল্লাদার ছিলেন আমার বন্ধু বরই বলি, ভাইয়া জীবন বলি, বয়স আমার থেকে একটু ছোট। উনি খুব সুন্দর আলোচনা করলেন, খুব ভালো গান করেন উনি। মুর্শিদাবাদের অনেকটা দূরে নওদা থানায় বাড়ি। আমি কয়েকদিন আগে ওর গ্রামে প্রোগ্রাম করে আসলাম। ভালো গান করেন, এসেছেন, আপনাদের মনোরঞ্জন করলেন, আমিও চেষ্টা করলাম। আমরা তো আর পণ্ডিত নই মশাই।